বন্ধুরা, চলে এসেছি চিকেন মহারানির রেসিপি নিয়ে। আজকেই বানিয়েছিলাম। আজকে যেহেতু সানডে, তাই আজকেই আমি রেসিপিটা শেয়ার করছি। এখানে চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন আর একটু ভিনিগার, আর একটু বেশি করেই দেবো গোলমরিচের গুঁড়ো, প্রায় 2 চামচের মতো। আর আমি এখানে ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, প্রায় 2 চামচের মতো। আদা রসুনটা একদম সমান সমান নিতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। ভালো করে মেখে চুকে এটাকে আমি একদম প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো। মিনিমাম আধ ঘন্টা রাখতে হবে। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা আমন্ড, তার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নিলাম। আমি আমন্ড দিলাম, এর বদলে কাজু বাদাম বা চালমগজও দেওয়া যেতে পারে। এবারে আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচের মতো টক দই। এই সবটাকে আমি এবারে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। এতে সুন্দর করে দই ফেটানো হয়ে যাবে, আর বাদামটাও ভালো করে পেস্ট হয়ে যাবে। রান্নাটা আমি সাদা তেলে করব, তাই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেন সব পেঁয়াজটা সমানভাবে ভাজা হয়। পেঁয়াজটা একদম লাল করে ভাজার দরকার নেই, আমি কিন্তু কন্টিনিউ নাড়ছি পেঁয়াজটা। একটু হালকা হালকা ভাজা হলেই হবে, পেঁয়াজের রঙটা শুধু চেঞ্জ হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে ঢেলে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এবার পেঁয়াজটার সাথে ভাজতে হবে। ভাজা মানে ওই চিকেনটা একটু সাদা সাদা হয়ে যাবে পেঁয়াজটার সাথে নাড়তে নাড়তে। আর চিকেন মহারানি তো সাদা সাদাই হয়, কারণ এতে হলুদ যাবে না, লঙ্কা গুঁড়ি যাবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিকেন কারি মশলা। এই চিকেন কারি মশলা দিলেই এতেই টেস্টটা চলে আসবে। আলাদা করে কোনো মশলা বানানোর আর দরকার নেই। এই মশলাগুলোর সাথেও চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নিই, মানে একটু অল্প কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেন থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে। এবারে আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, মানে দই আর কাঠবাদাম বাটাটা। এটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, কারণ দই মেশাচ্ছেন তো ফেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আপনারা ফ্লেমটা বাড়িয়ে নিতে পারেন, তখন কিন্তু আর দইটা ফাটবে না। আপনারা চাইলে যখন এই পেস্টটা মেশাবেন গ্যাসটাকে অফ করে দিতে পারেন, তাহলে ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসটাকে চালু করে দেবেন। এতে কিন্তু আলাদা করে জল মেশানো যাবে না, চিকেনে তো জল বেরোবেই, আবার দই দেওয়া আছে। এবার চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এভাবে এটা 20 মিনিট রান্না হতে থাকুক, তারপর আবার আসছি। 20 মিনিট হয়ে গেছে, আবার চলে এসেছি। এবার ঢাকাটা খুলেছি, দেখুন কত জল বেরিয়েছে। এই জলেই পুরো মাংসটা হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে দিই, কারণ তলায় লেগে যেতে পারে। আবার চাপা দিয়ে দিলাম। আবার চাপা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নেব। আবারও 10 মিনিট পর চলে এসেছি। রান্নাটা প্রায় হয়ে এসছে, কারণ মহারানি রেডি। এবারে নাড়াচাড়া করে নিচ্ছি, তলায় যাতে একদম না লেগে যায়। মাংসটা কিন্তু খুব সফট হয়ে গেছে, আর ভেতর পর্যন্ত সুন্দর ফ্লেভার ঢুকেছে। গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখোই হবে। শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। আবারও ভালো করে গরম মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলেই চিকেন মহারানি একদম রেডি। ব্যাস, এটা হয়ে গেছে। এটা সাধারণত নান, পরোটা, রুটি, ফ্রাইড রাইস এসব দিয়ে খেতে ভালো লাগে, তবে আমি ভাত দিয়ে খেয়েছিলাম, ভালোই লেগেছিল। দেখলেন তো, ঘরে যা অ্যাভেলেবেল ছিল তা দিয়েই আমি বানিয়ে নিয়েছি। তো চিকেন মহারানি বা মহারানি চিকেনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু ট্রাই অবশ্যই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ফলো করে পাশে থাকবেন। আর যোগ্য যদি মনে করেন তো সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।